আল্লাহ এত উম্মত তো আমার হবে না, আল্লাহ এত উম্মত তো আমার হবে না। এমনি আল্লাহ ডাক দেন, নবী গো কি পরিমাণ উম্মত আপনার হবে, এখনই আমি আপনাকে দেখাই দেই। আমার লৌহে মাহফুজের ওই বোর্ডের মধ্যে আপনার উম্মতের সংখ্যা লেখা আছে। এখন আমি আপনাকে দেখাই দেই, আপনি একটু মাথাটা ডান দিকে ঘোরান। নবীজি বলেন আমি মাথা ডান দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথা মোবারক আবার বাম দিকে ঘুরান। আমি বাম দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি আপনি উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার উপরের আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করেছিলেন। আপনি এবার তাকায় দেখেন, দেয়নি বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মানুষগুলো যা দেখলেন গো, এই সকল মানুষগুলো আপনি নবীর উম্মত। আমার এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত তার বিশ্ব নবীকে দিলেন, এত উম্মত আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চান। আস ইবনে ওয়াইল বলে, আপনি বিদায় হয়ে গেলে ছেলে নাই বলে আপনার নাম থাকবে না। ওগো নবীজি না, এরকম নয়, আপনাকে এমন উম্মত দিয়েছি, আপনি বিদায় হয়ে গেলে উম্মত, এই উম্মত গুলো যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে। এই উম্মতেরা আপনাকে এত মহব্বত করবে, প্রয়োজন বোধে নিজের জীবন উৎসর্গ করবে, তথাপি আপনাকে তারা বলবে না, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। জোরে কোন ঠিক না? ঠিক না? এখনো এমন উম্মত আসেনি, লক্ষ লক্ষ, একজন নয়, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ উম্মত আছে যারা নবীকে গালি দিলে, নবীর ইজ্জত নষ্ট করলে, লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের জান উৎসর্গ করবে, কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মত বেশি দিলাম। এই উম্মত কেন দিলাম? ছেলে আইনা লাইছি, উম্মত দিলাম। উম্মতরা আপনার নাম সারা বিশ্ব ধরে রাখবে। যাক, এটা গেল 1 নম্বর ব্যাখ্যা দিতে গেলে এখানে আমার কয়েক ঘন্টা যাবে। এখন শেষ কথাটা হইল, আর নবী উম্মতের জন্য খুব মহব্বত, খুব ভালোবাসা। তো উম্মত কারে কয়, কাকে বলে উম্মত? উম্মতের সহজ ব্যাখ্যা হইল, আমার নিজস্ব কোনো মত নাই, নবীর মতই আমার মত, এটার নাম হইল নবীর উম্মত। সুবহানাল্লাহ। 2 নম্বরটা হইল, আল্লাহ বলেন, ওগো নবীজি একটা কুয়ার নাম হইল কাউসার। কুয়াটার নাম, এটার নাম হচ্ছে হাউজে কাউসার। এই কুয়াটা আছে কই? কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাইরে। রাসূল বলেন, আমি নিজে দেখেছি মেরাজের রাত। আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সূরা কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াটার উপরে একটা বিল্ডিং আছে 18 মাইল এরিয়া। সুবহানাল্লাহ। এই বিল্ডিং এর 4000 দরজা আছে। বিল্ডিংটার কালার হলো সবুজ। ওই যে 4000 দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুর পড়ে আছে। এক একজন হুরপুরের পিছনে 70,000 করে খাদিম আছে। রাসূল বলেন, এটার ভিতরে ঢুকছি, ঢুকিয়া গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি, সুগ্রাণ হলো কস্তুরীর চাইতে আরো সুগ্রাণ। আর তার হাওয়া রইল, কেউ যদি 1 গ্লাস পান করতে পারে 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনোদিন পানির পিপাসা হবে না।
সাধারণ জান্নাতের এর জবাব দিতে পারবে না। কোনটা বাকি রইল? এটা জবাব দিতে গেলে আব্দুল কাদের জিলানী লাগবে, এর জবাব দিতে গেলে মঈনুদ্দিন চিশতি লাগবে, শাহজালাল লাগবে, উলামায়ে কেরাম লাগবে। কারণ এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হাই কে मैं तुझे দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। এইজন্য হাদিস শরীফের মধ্যে দেখ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে বলবেন জান্নাতে চলে যাও। ফেরেশতারা এসে বলবেন স্যার চলেন জান্নাতে। স্যার তখন স্যার জান্নাতে আসেন। তখন ওই আল্লাহ ওয়ালারা জবাব দিবে, না আমি জান্নাতে যাব না। জান্নাত কি? জান্নাতে যাবেন না? না। ফেরেশতারা চাইবে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু ওনারা জান্নাতে যাবেন না। ওরা কারা? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল। এক দল হইল যারা নাকি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যেতে চাবে না। এর একটা দল হইল ওই আল্লাহওয়ালা, যারা দুনিয়াতে ইবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহ পাওয়ার জন্য। একটু জোরে কোন, কি পাওয়ার জন্য? जन्नत दोज़ख से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। जन्नत जहन्नामेर दरकार नहीं। আল্লাহ এগুলা বুঝি না। তোমার আকাঙ্ক্ষা আমার ভিতরে, তোমার যদি ইচ্ছা হয় গো জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় দিও যেখানে থাকলে তুমি মওলারে একটা নজর দেখা যায়। তোমাকে যদি আমি দেখতে পাই জাহান্নামে, তাহলে আমার কোনো আপত্তি। এটা আমরা বোঝা কঠিন। জোরে কোন ঠিক না? এক ছেলে আর এক মেয়ের সাথে খুব মহব্বত, ভালোবাসা, প্রেম। আমরা দেশে প্রেম কয়। তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে। বাবা এখানে বিয়ে করাতে রাজি না, বরং আরো ঘোষণা দিছে এখানে যদি বিয়ে করাইতে প্রয়োজনে ত্যায্যপুত্র করা হবে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। মেয়ে তখন বলল যে এক কাজ কর, আমাকে ভুলে যাও, কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও, এটা আমি চাই না, এটা ভালোবাসার দাবি না। দোকান পাট ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, আমাকে ভুলে যাও। তখন ছেলেটা আবার সিটি দিয়ে জানাইলো, তোমাকে যদি পাই ওই কাভাসিয়ার জঙ্গলের ভিতরে থাকলেও কোনো আপত্তি নেই। প্রভু তোমাকে যদি পাই গো জাহান্নামের আগুনে থাকলেও কোনো আপত্তি নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে ফেরেশতারা আমার ওই বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাও, ফেরেশতারা গিয়ে বলে স্যার আসেন, আসেন জান্নাতে আসেন। ধমক দিয়ে বলবে জান্নাত কি? জান্নাত বুঝি আর জান্নাত দেবেন না? বলেন না, আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাতের আঙ্গুরের জন্য ইবাদত করি নাই, জান্নাতের হুর পরীর জন্য করি নাই। আগে জবাব দাও আমার মাওলা কোথায় আছে? সুবহানাল্লাহ বলবেন। বলছি না যে আগে এগুলো আমরা বুঝবই। আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে ফেরেশতারা আগে জবাব দাও মাওলা কোথায় আছে, আমার আল্লাহ কোথায় আছে? ফেরেশতারা তখন বলবে জান্নাতের ভিতরে না
যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না, মুলাকাত হবে না। যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে। তখন তারা বলবেন ঠিক আছে, জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায়, আমার মওলা পাওয়া যায়, ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি। আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায়, মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে, চোখের পানি তো আসবেই, কিন্তু সবুর করবে, আজরাইলকে আল্লাহকে দোষারোপ করবে। আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করে। ইয়া বুনাইয়া আরকাম মা'আনা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এ আদরের ছেলে, ইরকাম মা'আনা, আমরা সাথে আইবে না, কাফেরের সাথে ছেলে মুনাফিক। এ জবাব দেয়, قال سآوي إلى جبل يعصمني من الماء। ছেলেমানা ও চিনি আমি কোন একটা পাহাড়ে উঠবো, পানি আমাকে লাগার পাবে না, পানি স্পর্শ করতে পারবে না, কারণ হের ফিদের আর্জিটা লম্বা 80 আছে। হাড়ে যদি উঠেছে তো অনেক উষা, 40 গজ পানি তো লাগানো হবে না। বাবা আসছে কথা বলতেছে, এর মাঝখান দিয়ে একটা ঢেউ হয়েছে। وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ, মৌজ মানে ঢেউ। فكان من المغرقين। এমনি ভাইসা নূহ নবী বলে, ونادى نوح ربه وقال رب إن ابني من أهلي। আল্লাহ, এটা তো আমার ছেলে, তুমি না বলছো আমার পরিবারের যারা তারা ধ্বংস করবে না? আল্লাহ ডাক দিয়ে বলেন, قال يا نوح إنه ليس لك من أهلك। হে নূহ নবী, এটা তোমার পরিবারের না। যে ছেলে তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না, এটা তোমার পরিবারের না। তাকে রক্ষা করার দায়িত্ব আমি নেই নাই। এই ছেলে মুনাফিক, তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না। নূহ নবী জবান বন্ধ করে, মরলে মরুক, শেষ। কিন্তু তাফসীর কিতাবে আছে, যদিও রিওয়ায়াতের মধ্যে কিছু কথাবার্তা আছে, এরপর বোঝার জন্য বলছি। এক বৃদ্ধা মহিলা, তিনি বললেন, নূহ নবী, যেই সময়